জীবনযুদ্ধে আমরা সবাই যোদ্ধা। অবিরাম অনবরত লড়াই চলছে আমাদের। কখনো সমাজ, পরিবার, কখনো পরিবেশ, কখনো বা নিজের সঙ্গে নিজেরই লড়াই। নিজের না পারাগুলোর সঙ্গে কেউ লড়ছে, কেউ পারাগুলো নিয়েও, কেউ ব্যর্থতায়, কেউ সফলতায়। কখনো মনের ভয়, কখনো বুকের হাহাকার, কখনো সময়ের আগে ছুটে চলার লড়াই, কখনো সময়ের সাথে হারিয়ে যাওয়া মানুষগুলোকে আবার নতুন করে ফিরে পাওয়ার লড়াই, কখনো বিরক্তি, রাগ, অভিমান, ভালো না লাগা, কখনো মুখের হাসি, চোখের জলকে সরিয়ে রাখার লড়াই। যে মানুষটা খুব চুপচাপ, সেও কিছু বলতে চায়। যে খুব কথা বলে, কথা দিয়েই লুকোতে চায় অনেক কিছু। যে মেঘ ভালোবাসে, রোদ তার মন্দ লাগে না। যে কালবৈশাখী ভালোবাসে, সে বিদ্যুতে ভয় পায়। যে জানোয়ার ভালোবাসে, মানুষকে তার মানুষ লাগে না। যে ঘুম ভালোবাসে, জেগে থাকলেও তার ক্লান্তি আসে না। কখনো কখনো মনের মধ্যে আসা অনেক প্রশ্ন যে দ্বন্দ্ব জাগায়, তার কোনো নির্ধারিত উত্তর খুঁজে না পেয়ে ছটপটায়। সেই যুদ্ধ রণক্ষেত্রের চেয়ে কিছু কম ভয়াবহ হয় না। কাউকে ছাড়তে চেয়েও ছাড়তে না পারার লড়াই, কাউকে বাঁধতে চেয়েও বাঁধতে না পারার লড়াই, মাথার মধ্যে উকি দেয়া মৃত্যুর আবাহনকে উপেক্ষা করে জীবনটাকে বেঁচে নেওয়ার যে যুদ্ধ, সে যুদ্ধে কোনো হার নেই। এক ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া গাছটাও নিজেকে সাজিয়ে তোলে আরেক ঘূর্ণিঝড়ের আগমনের ভয়কে উপেক্ষা করে। রাস্তায় গাড়ির চাকায় এক পা কাটা পড়া কুকুরটাও শুয়ে না থেকে তার নিজের খাবার জোগাড় করে নিজেই। ঝিরঝির বর্ষায় পুকুরের ধারে লাফানো কই মাছ ধরা পড়ার ভয় পাশে সরিয়ে মুক্তির জন্য অবিরাম চেষ্টা চালায়। লড়াইয়ের কোনো ব্যর্থতা হয় না। হেরে যাওয়াকে স্বীকার করার সাহস হারালে চলবে কেন? মন খারাপ লুকিয়ে যদি হাসি দিয়ে অন্যের মন ভরাতে হয়, তবে এমন মিথ্যে মানুষ, মিথ্যে নাটকের দরকার নেই। সবাই পারফেক্ট হয় না, হতে পারে না। সবাই নিজের বিশেষত্ব নিয়েই আদর্শ সৈনিক হয়ে উঠবে। হার না মানা মানুষরা কখনো হেরে যায় না। জিত অস্বীকার করা মানুষেরা বারবার জয়ী হয়। লড়াইটা চলতে থাক। কখনো হাঁপিয়ে উঠলে একটু বিশ্রাম নেওয়াই যায়, কিন্তু চির বিশ্রামের আগে যুদ্ধক্ষেত্র থেকে বিদায় নেওয়া চলবে না।